আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে একদমই সহজ উপায়ে খুবই মজাদার ঈদ স্পেশাল একটা গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। এই কোরবানি ঈদ উপলক্ষে আমি একদমই অল্প সময়ে ঝটপট যে কোনো ধরনের রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করতে পারবেন এমন একটি মজাদার বিরিয়ানি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি একবার দেখে চাইলে যে কেউ তৈরি করে নিতে পারবেন। একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করছে। চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বলে আমি 1 কেজি থেকে কিছুটা বেশি অর্থাৎ প্রায় 1200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটাকে আমি এরকম মিডিয়াম সাইজের পিস করে কেটে নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট। আপনারা চাইলে এগুলোর পাউডারও এখানে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কিশমিশ না থাকে না দিলেও চলবে, যে কোনো ধরনের বাদাম বাটাই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি রাঁধুনি রেডিমিক্স মশলা 1 প্যাকেট পুরোটাই এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের রেডিমিক্স মশলা এখানে ব্যবহার করতে পারবেন। এইবার এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ টক দই অ্যাড করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। খুব ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। মরিচের গুঁড়ো সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি এখানে আপনারা তেহেরি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে মরিচ কিংবা হলুদের গুঁড়ো কোনোটাই ব্যবহার করবেন না। তো সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেস্টে রাখবো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন আমি অন্য একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে প্রায় 3 কাপ পরিমাণ পোলাও চাল নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পোলাও চাল এখানে ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পোলাও চালটাকে খুব ভালো করে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে পানি ঝরিয়ে এরকম একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এভাবে একপাশে রেখে দিচ্ছি। এতে করে পোলাও চাল থেকে খুব ভালো করে পানি ঝরে পোলাও চালটা অনেকটাই ঝুরঝুরে হয়ে যাবে। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ম্যারিনেট করা মাংসটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন মাংসতে কিন্তু খুব ভালো করে মশলাও ঢুকেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি সরাসরি মূল রান্নায় চলে যাচ্ছি। সেই জন্য চুলায় আমি এরকম একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি মাংস প্লাস বিরিয়ানির চালটাও এই তেল দিয়ে রান্না করব, তাই একেবারে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। এখন তেলটাকে কিছুটা গরম করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 4 থেকে 5টি এলাচ, 2 থেকে 3টি তেজপাতা এভাবে চিড়ে নিয়েছি, 3 থেকে 4টি লবঙ্গ নিয়েছি, কিছু আস্ত গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি 2 থেকে 3 টুকরো দারুচিনি। এবার সবগুলো গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। আপনারা চাইলে এখানে শাহি জিরাও ব্যবহার করতে পারবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, সেক্ষেত্রে এগুলো পুড়ে যেতে পারে। এখন আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা ম্যারিনেট করার সময় আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি, তাই এখানে অতিরিক্ত কোনো মশলা দেওয়ার আর প্রয়োজন নেই। এইবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। এই পর্যায়ে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে মাংসটা লেগে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে রান্না করলেই দেখতে পাবেন এখানে অনেকটাই পানি উঠবে। আর অবশ্যই মাঝে মাঝে ঢাকনা সরিয়ে 2 থেকে 3 বার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু এখানে আমি মশলার পরিমাণটা কিছুটা বেশি ব্যবহার করেছি, মাংসটা সেক্ষেত্রে লেগে যেতে পারে। তাই অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেব।
তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর এর উপরে কিছুটা তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আপনারা মাংসটা কতটুকু সিদ্ধ হয়েছে তা চেক করে নেবেন। তো যেহেতু মাংসের পিসগুলোকে আমি খুব বেশি বড় করিনি, তাই এখানে আমি প্রায় 1.5 থেকে 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। আপনারা পানিটা একটু বুঝেই অ্যাড করবেন। আগে অবশ্যই চেক করে নেবেন যে মাংসটা ঠিক কতটুকু সেদ্ধ হয়েছে। পানি দেওয়ার পর আমি আবার মাংসটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানি কিছুটা শুকিয়ে আসছে। অবশ্যই মাঝে 2-3 বার ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে চেড়ে দিতে হবে। দেখুন মাংসে কিন্তু পানি অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে আলু অ্যাড করে দিচ্ছি। এই আলুগুলোকে আমি আগেই তেল কিছুটা ভেজে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন, পছন্দ না হলে না দিলেও চলবে। আলুটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। তারপর চুলাটা অফ করে দেব। কিছুটা ঠান্ডা হলেই দেখতে পাবেন ঠিক এরকম ভাবে মাংসটার উপরে তেল ভেসে উঠেছে। আমি এই মাংসটাকে এবার একটি মিক্সিং বলে উঠিয়ে নেব। তারপর বাকি যেই মশলার তেলটা রয়েছে সেটা দিয়ে মূলত বিরিয়ানির চালটা রান্না করব। তো মাংসগুলোকে আমি একটি মিক্সিং বলে উঠিয়ে রাখছি। দেখুন অবশিষ্ট অনেকটাই তেল এবং মশলা রয়ে গিয়েছে। এটা দিয়েই মূলত আমি বিরিয়ানির চালটাকে রান্না করব। এখন আবারও চুলা অন করে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাকে কিছুটা ভেজে নিচ্ছি। তারপর আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাও চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই তেল আর মশলার সাথে পোলাও চালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে পোলাও চালটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। যেহেতু আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি, তাই তার সমপরিমাণ ডাবল পানি এখানে আমি ব্যবহার করব, অর্থাৎ 6 কাপ পানি। আমি এখানে 5 কাপ পানি ব্যবহার করব আর 1 কাপ লিকুইড দুধ ব্যবহার করব। আপনাদের যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা পুরো 6 কাপই পানি ব্যবহার করবেন। আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। তো আমি আগে থেকেই প্রায় 5 কাপের মতো পানি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটাই আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে পানি আর চালটাকে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে। আপনারা চাইলে মাঝে 2-3 বার ঢাকনা উঠিয়ে এগুলোকে নেড়ে চেড়ে দিতে পারেন। দেখুন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, কিন্তু পুরোপুরি পোলাও চালটা ঝরঝরে হয়নি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে চালটাকে আমি কিছুটা উল্টে পাল্টে দিয়ে এইবার মাঝে অল্প কিছু চাল রেখে বাকি চালগুলোকে আমি এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তারপর উঠিয়ে রাখা মাংসগুলোকে আমি এর মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। এবার চারপাশে যে চালটা সরিয়ে রেখেছিলাম সেগুলোকে এইভাবে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি। খুব ভালো করে কিন্তু চালটা সব পাশ থেকে মাংসের উপরে দিয়ে দিয়েছি। আমি এর উপর কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে করে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমি উপরে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর এরকম 3 থেকে 4টে আস্ত কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। এগুলোকে বিরিয়ানির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলাপ জল, কেওড়া জল কিংবা যে কোনো ধরনের বিরিয়ানির ফ্লেভার এখানে ব্যবহার করতে পারবেন। তারপর চুলা অফ করে এটাকে তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার বিরিয়ানিগুলোকে আর মাংসটাকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা টেস্ট খেতে ঠিক কতটা মজার হয়েছে। এখন আপনাদেরকে আমি গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানিটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজার। আপনারা পুরো রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করবেন আর কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন। ঈদের দিনে খুবই সহজভাবে অল্প সময়ে ঝামেলাবিহীন একটি বিরিয়ানির রেসিপি আপনারা চাইলেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।